বোনাসের 2.5 কোটি ফিরিয়ে দিল রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় আর সবার থেকে বরাবরই আলাদা। অতীতেও দেখা গেছে কখনো অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করতে পছন্দ করেন না ভারতের সদ্য সাবেক এই কোচ। ভারতীয় গণমাধ্যমের খবর, টি-20 বিশ্বকাপ জয়ের পর নিজের জন্য বোনাসের অতিরিক্ত অর্থ নিতে অস্বীকার করেন দ্রাবিড়। বার্বাডোসে টি-20 বিশ্বকাপ পরাজয়, ভারতের 13 বছরের শাপমুক্তি ঘটে ক্যারিয়ান দ্বীপপুঞ্জে। রোহিত শর্মার শিরোপা জেতার পরই টিম ইন্ডিয়ার জন্য 125 কোটি রুপির প্রাইজ মানি ঘোষণা করেছিল দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেই 125 কোটি ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফসহ অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে সূত্রের খবর। বিশ্বকাপের মূল দলে যে 15 জন ছিলেন তারাও পাচ্ছেন 5 কোটি টাকা করে। হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্যই 5 কোটি টাকা বরাদ্দ করা হয়, কিন্তু বিশ্বজয়ী কোচ জানিয়ে দেন তিনি অতিরিক্ত বোনাস নেবেন না। তার সহকারী কোচরাও যা অর্থ পাচ্ছেন তিনিও সেই একই অর্থ নেবেন। উল্লেখ্য, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পরশ মাম্ব্র পাচ্ছেন 2.5 কোটি করে। রাহুল দ্রাবিড়ও 2.5 কোটি রুপি নেওয়ার কথা জানান। দ্রাবিড় বাকিদের থেকে যে আলাদা, তিনি যে পুরোদস্তুম টিমম্যান তা আরও একবার প্রমাণ করলেন। বিসিসিআইয়ের এক সদস্য গণমাধ্যমকে বলেছেন, বাকি সাপোর্ট স্টাফরা যে অর্থ পাচ্ছেন রাহুলও একই অর্থ দাবি করেছেন। আমরা ওর আবেগকে শ্রদ্ধা জানাই। গেল জুনেই ভারতীয় দলের কোচের পদে মেয়াদ শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের। সেই পদে এসেছেন গৌতম গম্ভীর। কোচের ব্যাটস রাহুলের হাত থেকে গম্ভীরের হাতে ভারতীয় ক্রিকেটে শুরু হতে চলেছে গম্ভীর অধ্যায়ন। এদিকে গম্ভীরের জায়গায় রাহুল দ্রাবিড়কে চালাচ্ছে কলকাতা নাইট রাইডার্স, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। টি-20 বিশ্বকাপ জিতে ন্যায় বিচার পেলেন দ্রাবিড়।